কোনো না কোনোভাবে একটা কৌশল করে অনুমোদন নিয়ে যারা এইসব জঙ্গিবাদকে উৎসাহিত করছেন তারা টিকতে পারবেন না। ইতিমধ্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, তারা ব্যবস্থা নিয়েছেন, এগুলো বন্ধ করে দেওয়া হবে। তারাও আবার নাম পরিবর্তন করে করতেছেন, কেউই রেহাই পাবেন না। এটা মনে রাখতে হবে, এই ধরনের কোনো প্রতিষ্ঠান হতে পারে না যা আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎকে সর্বনাশের পথে ঠেলে দিবে, এরকম হবেন না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, স্বাধীনতা বিরোধীরা সরকারের ধারাবাহিক অর্জনে ঈর্ষান্বিত হয়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মগজ ধোলাইয়ের কারণে গ্রেফতারের পরও জঙ্গিদের কাছ থেকে কোনো তথ্য বের করা যায় না জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ে এক আলোচনায় তিনি কথা বলেন। আলোচকরা বলেন, বিকশিত হওয়ার পথ বন্ধ হওয়ায় ভ্রান্ত ধারণা নিয়ে জঙ্গিবাদের দিকে ঝুঁকছে তরুণরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনার আয়োজন করে দৈনিক আমার কাগজ। আলোচকরা বলেন, ধর্ম সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং বিকশিত হওয়ার পথ বন্ধ হওয়ার কারণে জঙ্গিবাদের দিকে যাচ্ছে তরুণরা। একজন মুসলমান যদি ধর্মীয় কোনো অনুশাসন না মানে সে গুনাহগার হবে, সে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এদের যে থিওরি, এদের যে যুক্তি যে না মানলেই, পালন না করলেই সেই মুরতাদ হয়ে গেল, যাদের কাছে ধর্মীয় জ্ঞানের স্বল্পতা আছে এদের মধ্যে এই মেসেজটা বদ্ধমূল হয়ে গেছে। তারুণ্যের বিকাশের সবগুলি জায়গা আমরা বন্ধ করে দিয়েছি। তারপরেও যদি আমাদের বই পুস্তক, আমাদের ধর্মীয় শিক্ষা, আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠন সেই শূন্যতা পূরণের চেষ্টা করত, তাহলেও এই তরুণদেরকে আমরা ধরে রাখতে পারতাম। কিন্তু দুঃখজনকভাবে সন্ত্রাসীরা, জঙ্গিরা সেই শূন্যতার জায়গাটিতে ঢুকে পড়ছে। জাতীয় ঐক্যর পরিবর্তে নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান আইজিপি। আমাদের কাছে গ্রেপ্তার হলে তারা বাঁচতে চায় না, তারা বলে আমাদেরকে মেরে ফেলেন, আমরা জান্নাতে চলে যাব, আপনারা মুরতাদ, আপনারা দোজখে যাবেন। এই মোটিভেশনের জায়গাটায় আমাদের কাজ করতে হবে, যাতে এই ধরনের একবার মোটিভেটেড হয়ে গেলে তাকে ফিরানো কোনো ক্রমই সম্ভব না। ব্লগাররা যেরকম ব্যর্থ ঘটাচ্ছে, আবার জঙ্গিরাও সে ব্যর্থ ঘটাচ্ছে। ব্লগাররা লেখনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, আর জঙ্গিরা মানুষ হত্যা করে সমাজের, রাষ্ট্রের, মানবতার ক্ষতি করছে। আপত্তিকর লেখার মাধ্যমে ব্লগাররা আর মানুষ খুন করে জঙ্গিরা মানবতাকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন আইজিপি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ব্লক রেড দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। ব্যাচেলারদের বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বলেও জানিয়েছেন তিনি। সকালে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনার এসব কথা জানান। আমরা ঢাকা মহানগরীর প্রত্যেকটা মহল্লায় পর্যায়ক্রমিকভাবে এই ব্লক রেড করছি। বাড়িওয়ালাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ নেই। অবশ্যই তাদের বাসা ভাড়া আপনারা দিবেন, কিন্তু বাসা ভাড়া দেওয়ার সময় তার পরিচিতিটা জানুন, এক কপি ছবি নেন, নিকটস্থ থানায় জানান। এটিকে কেন্দ্র করে যাতে অন্য ধরনের কোনো ব্যবসা বাণিজ্য না হয়, বাসা ভাড়া অসাধুভাবে বাড়িয়ে না দেওয়া হয়, তাহলে আমাদের নিউজ পোর্টাল, ওয়েবসাইটে আমাদের নাম্বার দেওয়া আছে। যে কোনো ঊর্ধ্বতন অফিসারকে আপনি অবহিত করুন, তাৎক্ষণিকভাবে আমরা এটি ব্যবস্থা নিব। পুলিশের কাজ জনগণ। জঙ্গিবাদ সহ নিজেদের বিভিন্ন সমস্যার নিজেরা সমাধান করতে না পারলে অন্য দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে, এমন মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক সাখাওয়াত হোসেন। এদিকে রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আতিউর রহমান বলেন, ক্রসফায়ার জঙ্গি নিয়ন্ত্রণের একমাত্র সমাধান নয়। গুলশান ও শোলাকিয়া হামলার পর থেকে দেশের মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছেন সবাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী ব্লক রেড শুরু করেছে বিভিন্ন জায়গায়। এসব কারণে ব্যাচেলরদের বাড়ি ভাড়া নিতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতি থেকে তাহলে উত্তরণের সমাধান কোথায়? শনিবার রাজধানীতে এক আলোচনায় এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আলোচকরা বলেন, হামলার ভয়ে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ বন্ধ রেখে জঙ্গিবাদ থেকে রক্ষা পাওয়া যাবে না। এদেরকে ক্রসফায়ারে মেরে লাভ হবে না, যত মারবেন তত আসবে। সুতরাং এদেরকে জাস্টিস দিতে হবে, তাহলে বোঝে যে না, আমি বিচার পেয়েছি। নির্বাচনের মাধ্যমে একটা দল সরকারে থাকবেন, তারাই যদি শুধু স্টেক হোল্ডার্স হন, এই বিরাট বিশাল সমস্যা আমাদের সমাধান করা
অত্যন্ত কঠিন হবে, পারবো কিনা আমি জানি না। আলোচকরা আরও বলেন, সরকার নিজেই মানবাধিকার লঙ্ঘন করছে। এক্সট্রিমিস্ট বলেন, টেরোরিজম বলেন, যে জঙ্গিবাদ যা বাংলায় যাই বলি না কেন, রুটটা কবে শুরু হয়েছে? আমার পার্সপেক্টিভ, আমার এই ধারণা যেটা, ব্যাক ইন আফটার ওয়ার্ল্ড ওয়ার II, ক্রস ফায়ার ইজ দেয়ার, ইটস রিয়েলিটি। আমরা নিজেরা যদি নিজেদেরকে অসহায় করে ফেলি, তাহলে আমেরিকাকে তো আমি দোষ দিতে পারি না, বা ইন্ডিয়াকে আমি দোষ দিতে পারি না। দে উইল ডেফিনেটলি ইন্টারফেয়ার। তথ্য আছে, সেখানে যেতে পারে পুলিশ, বাট এই যে ব্লক রেট দিচ্ছে, এটা কিন্তু আমি দেখছি কিন্তু ভবিষ্যৎটা খারাপ হবে। শনিবার সকালে মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন বিশ্লেষকরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। জেলার কয়েকজনের জঙ্গি সংশ্লিষ্টতার খবরে উদ্বিগ্ন বগুড়াবাসী। উঠতি বয়সী সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অভাব, ধর্ম ও জিহাদের অপব্যাখ্যার শিকার যুবকরা এই অপরিণামদর্শী কাজে জড়াচ্ছে বলে অভিমত বিশিষ্টজনদের। ঢাকার গুলশান হামলায় নিহত 5 জঙ্গির 2 জন খায়রুল ও উজ্জ্বল বগুড়ার সন্তান। কল্যাণপুরে পুলিশের গুলিতে আহত জঙ্গি হাসানের বাড়িও বগুড়ায়। পরিচয় নিশ্চিতের পর জেলার ভাবমূর্তি নিয়ে শঙ্কিত সচেতন বগুড়াবাসী। আমরা ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। আমরা চাই না ছেলে মেয়েরা এই পথে যাক। বগুড়ায় জঙ্গিবাদের শোডাউন হয় 2013 সালে মাওলানা দেলোয়ার হোসাইন সাইদিকে চাঁদে দেখা যাওয়ার রটানো গুজব ও তার জেরে চলা তাণ্ডবের মধ্য দিয়ে। অবশ্য এর আগে 2004 সালে বগুড়ায় উত্থান হয় বাংলা ভাইয়ের। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু সদস্য গ্রেফতার হলেও থেমে নেই জঙ্গিদের কর্মকাণ্ড। মার্চে শেরপুরের কুঠিবাড়ি গ্রামে গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণে নিহত হয় 2 জঙ্গি। জঙ্গিদের উত্থান, জেএমবির উত্থান, ওই সময় থেকে যদি সঠিকভাবে মনিটরিং করা, অভিযান চালানো, মোটিভেশন ওয়ার্ক, এটা দুটি প্রশাসনের পক্ষ থেকে করা হতো, তাহলে আজকের যে ঘটনাগুলি আমার মনে হয় না এই বিষয়টা এত হতো। জঙ্গিবাদকে নির্মূল করার জন্য আমরা 3 ভাবে কাজ করছি। নাম্বার 1 হচ্ছে প্রিভেনশন, তারপরে হচ্ছে ডিটেকশন, এবং থার্ডলি প্রোঅ্যাক্টিভ। সাম্প্রতিককালে যে জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে, সেই অভিযানে বগুড়া জেলা পুলিশ আমরা প্রায় 25 জন একদম জঙ্গিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম। তরুণ ও যুবকদের মূল্যবোধের ঘাটতির সুযোগ নিচ্ছে জঙ্গিরা, অভিমত মনোবিজ্ঞানী ও সমাজতত্ত্ববিদদের। এই সব বাচ্চাদের ভ্যালুসগুলো তৈরি করতে হয়তো আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র কিছুটা ব্যর্থই হয়েছি। এই মূল্যবোধের জায়গাগুলো যদি আমরা ঠিকভাবে তৈরি করে দিতে পারতাম, তা আমার মনে হয় যে তাদের মনোজগতে এই ভ্যাকুয়ামটা থাকতো না। আলেম ওলামারা বলছেন, পবিত্র ধর্ম ইসলাম ও জিহাদের অপব্যাখ্যার দীক্ষায় মানুষ হত্যায় লিপ্তরা শেষ বিচারে বেহেশতের গন্ধও পাবে না। জিহাদের নামে যারা নাকি এদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, হাদিসের ভাষ্য অনুযায়ী তারা বেহেশতের গ্রাণ পর্যন্ত পাইবে না, তারা অভিশপ্ত। সচেতনরা বলছেন, জঙ্গিবাদ রুখতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো জরুরি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।